তীব্র শীতের কষ্ট লাঘবে আকরাম হেচি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষের হাতে সরাসরি এই শীতবস্ত্র তুলে দেয়া হয়। মানবিক এই উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। পায়ে আমার খুব ভালো লাগতেছে। ঠান্ডা খুবই লাগে, এখন ঠান্ডা কম লাগবে। খুশি আছি। আল্লাহ আমার দয়ালু মামারা তারা কম্বল বিলাইতেছেন, আল্লাহ তাদের আশা পূর্ণ করো আল্লাহ। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মধ্যরাত পর্যন্ত নগরীর আম্বরখানা, দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকা সহ পুরো নগরী ঘুরে ঘুরে প্রায় ২ শতাধিক কম্বল বিতরণ করেন। শীতের রাতে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের জন্য এই সহায়তা ছিল অত্যন্ত জরুরি ও সময় উপযোগী। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেনিং অ্যান্ড অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসেন যুক্তরাজ্য থেকে পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আকরাম হেচি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসা। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। যখন আপনি দেখবেন যে আপনার কর্মকাণ্ডের ফলশ্রুতিতে ওনারা ভালো কিছু ভোগ করছে কিংবা ভালো কিছু পাচ্ছে আর কি, যে শীতার্ত মানুষের পাশে প্রতি বছরই দাঁড়ানোর একটা প্রাণান্ত চেষ্টা আমাদের, এবং আমরা খুবই সার্থকতার সাথে বেশ কয়েক বছর থেকে সেটা করে আসছি। এই ধরনের কাজগুলা করার পর যখন আমরা তাদের মুখে হাসি দেখি, সেটা অবশ্যই আমাদেরকে আরো ভালো কিছু করার উৎসাহ যোগায়। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউকে বাংলা লাইভ নিউজের ইনচার্জ আকমম হোসেন তানভীর, কোঅর্ডিনেটর সাংবাদিক আবুল হাসনাত, স্বাধীনতা স্কোয়াডের ইমরান হোসেন, ইউকে বাংলা লাইভ নিউজের ভিডিও জার্নালিস্ট ফারদিন তালুকদার ও মামুন রশিদ। উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পবিত্র কুরআনে মানুষকে সহায়তা করার বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার স্মরণ করে দিয়েছেন। আজকে আকরাম হেচি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এখানে শীতবস্ত্র বিতরণ করছি, এখানে কম্বল বিতরণ করছি। এটি মূলত আমাদের একটা খালিস নিয়ত ছিল, সেই নিয়ত থেকেই আমরা এগুলো করছি। মূলত আকরাম হেচি ফাউন্ডেশন প্রতি বছরই এরকম শীতবস্ত্র বিতরণ বা অসহায়দের সহায়তা করা বা অন্যান্য ক্ষেত্রে সমাজের যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রেই প্রয়োজনীয় নিডসগুলো আকরাম হেচি ফাউন্ডেশন নিজ উদ্যোগে করে থাকে। তারই ধারাবাহিকতায় এখানে আমরা আজকে যে শীতবস্ত্র বিতরণ করছি, এখানে আজকে আমাদের ২০০টি পরিবারের জন্য পরিমাণ শীতবস্ত্র নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমরা এটি কন্টিনিউসলি করব। উল্লেখ্য, আকরাম হেচি ফাউন্ডেশনের আওতায় আল্লাহ 99 মাস্ক নামে একটি প্রকল্প চালু রয়েছে, যার মাধ্যমে সুনামগঞ্জে 4টি মসজিদ নির্মাণাধীন। এই প্রজেক্টে দেশের বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়াও ইতিমধ্যে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি বিতরণ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের অসহায় মানুষ নিয়মিত প্রয়োজনীয় সহায়তা পেতে পারে।